পশুদের ফার্মের একটি ছায়াঘরে পড়ে যায়। ছায়াঘরের ভেতরে গ্রেস দেখতে পায় মৃতদেহের কঙ্কাল পড়ে আছে। অর্থাৎ এই পরিবার আজ পর্যন্ত অনেক মানুষকে মেরে ফেলেছে এবং এই গেমে যারাই হেরে যেত তাদেরকে মেরে এই ছায়াঘরে ফেলে দেওয়া হতো। মুভির শুরুতে আমরা দেখি একটি বিশাল বিলাসবহুল বাংলো। সেখানে দুই ছোট ছেলে যাদের নাম ছিল ড্যানিয়েল আর অ্যালেক্স কোন একটা জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছে। ড্যানিয়েল তাড়াতাড়ি তার ছোট ভাই অ্যালেক্সকে একটি আলমারিতে লুকিয়ে দেয়। ঠিক তখনই সেখানে চার্লস নামের একজন ব্যক্তি দৌড়িয়ে আসে। সে অনেক আতঙ্কিত ছিল। চার্লস ছিল তাদের আন্টি হেলেনের স্বামী। আগের রাতেই তাদের বিয়ে হয়েছিল। চার্লস কাপা গলায় ড্যানিয়েলকে বলে, ড্যানিয়েল দয়া করে আমাকে সাহায্য করো, না হলে তারা আমাকে মেরে ফেলবে। কিন্তু ড্যানিয়েল সে মানুষকে সাহায্য করার পরিবর্তে উল্টা চিৎকার করে বাড়ির অন্যদেরকে সেখানে ডেকে আনে। এরপর পরিবারের সব সদস্য সেখানে একত্রিত হয়। পরিবারের সব সদস্যর মুখে অদ্ভুত ধরনের মাস্ক থাকে এবং আরো অদ্ভুত ব্যাপার হলো তাদের হাতে অনেকগুলো অস্ত্রও থাকে। তারা সবাই মিলিতভাবে আহত অ্যালেক্সকে ধরে নিয়ে যেতে শুরু করে। তাদের মধ্যে আন্টি হেলেনও ছিল, যিনি বিয়ের গ্রাউন্ড পরে আছে এবং চিৎকার করে অন্যদের এটা করতে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যরা একের পর এক চার্লসের ওপর তীর ছুটতে শুরু করে। এরপর তাকে জোর করে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর দৃশ্যটি চলে যায় 20 বছর পরে। সেখানে একটি উজ্জ্বল এবং সুন্দর মেয়েকে দেখানো হয় যার নাম ছিল গ্রেস। গ্রেস আজ অ্যালেক্সের সঙ্গে বিয়ে করতে চলেছে আর অ্যালেক্স হচ্ছে সেই ছেলে যে ছেলে আলমারিতে লুকিয়েছিল। অ্যালেক্সের পরিবারে একটি দুর্ঘটনার পর সে তার পরিবার থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এইবার সে তার ভালোবাসা গ্রেসকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। যদি অ্যালেক্স চেয়েছিল সাদামাটা ভাবে একান্তই সে বিয়ে করবে, তবুও গ্রেসের জোড়াজড়িতে তাদের পারিবারিক মহলে বিয়ের আয়োজন করা হয়। অ্যালেক্স ছিল একটি খুব ধনী পরিবারের ছেলে আর গ্রেস বড় হয়েছিল অনাথ আশ্রমে। তাই অ্যালেক্সের পরিবার এই বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিল না। তারা ভাবতো গ্রেস কেবল হয়তো অ্যালেক্সের সম্পত্তির জন্য তাকে বিয়ে করছে, কিন্তু গ্রেস আসলে সত্যি অ্যালেক্সকে অনেক ভালোবাসতো। আর অ্যালেক্সের পরিবারটা ছিল একটু অদ্ভুত ধরনের, কার এর আগেও অ্যালেক্স তার পরিবারের অদ্ভুত আচরণের কারণে তাদের থেকে অনেক দূরে থাকতো। এখন সে কেবল গ্রেসের জন্যই পরিবারের কাছে ফিরে এসেছে, কারণ গ্রেস ছোটবেলা থেকে অনাথ এবং সবসময় চেয়েছিল তারও একটি ভালো পরিবার হোক। বিয়ের আগে অ্যালেক্সের ভাই ড্যানিয়েল গ্রেসের রুমে আসে। আর ড্যানিয়েল হচ্ছে মুভির শুরুতে সেই ছেলের একজন ভাই যে তার চাচাকে তার পরিবারের কাছে ধরিয়ে দিয়েছিল। সে গ্রেসের রুমে এসে গ্রেসকে বলে, তোমার হাতে এখনো সময় আছে, চাইলে এখনই পালিয়ে যেতে পারো। কিন্তু গ্রেস কিছুই বুঝতে পারে না যে ড্যানিয়েল এমন কেন বলছে। এরপর সে চলে গেলে অ্যালেক্স গ্রেসকে সাবধান করে বলে, চাইলে তুমি আমাকে বিয়ে নাও করতে পারো আর তুমি এখান থেকে চলেও যেতে পারো, আমি কিছুই বলবো না। কিন্তু গ্রেস বলে, তোমার পরিবার কেমন তাতে আমার কোনো কিছুই যায় আসে না, তুমি আমাকে ভালোবাসো, আমার কাছে এটাই যথেষ্ট। ফলে সে অ্যালেক্সের কথাকে মজা হিসাবে উপেক্ষা করে। এরপর গ্রেস এবং অ্যালেক্সের যখন বিয়ে হচ্ছিল, অ্যালেক্সের পরিবারের বেশিরভাগ সদস্যই গ্রেসকে ঘৃণার চোখে দেখছে। ফাদার যদিও গ্রেসকে পছন্দ করতেন না, কিন্তু তারা অন্তত এই বিষয় নিয়ে খুশি ছিল যে গ্রেসের কারণেই তাদের ছেলে অ্যালেক্স আবারও তাদের কাছে ফিরে এসেছে। বিয়ে শেষে যখন গ্রেস এবং অ্যালেক্স তাদের রুমে যায় এবং একটু রোমান্টিক সময় কাটাচ্ছিল, তখনই অ্যালেক্সের আন্টি হেলেন একটি লুকানো দরজা দিয়ে তাদের রুমে চলে আসে। গ্রেস হেলেনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর হেলেন বলে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। হেলেন চলে যাওয়ার পর অ্যালেক্স গ্রেসকে বলে, আমি অনেকদিন ধরেই তোমাকে এটা বলতে চেয়েছি, কিন্তু কোনোভাবেই সময় পাচ্ছিলাম না। আসলে আমাদের পরিবারের একটি পুরনো রীতি আছে, যখনই আমাদের পরিবারে কেউ নতুন সদস্য হয় তাকে একটি গেম খেলতে হয়। গ্রেস অ্যালেক্সের এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা আবার কেমন ধরনের খেলা? তখন অ্যালেক্স গ্রেসকে বুঝিয়ে বলে, আমাদের পরিবার এই রীতির মাধ্যমে অনেক টাকা উপার্জন করেছে, যার কারণে আমরা আজ এখানে পৌঁছে গিয়েছি। এটা শুধু আমাদের পরিবারের একটি পুরনো রীতি। তোমাকে শুধু এই গেমটা খেলতে হবে, আর যখনই তুমি এই গেমটা খেলবে তখনই তুমি আমাদের পরিবারের সত্যিকারের অংশ হয়ে যাবে। এই কথা শুনে গ্রেস এই গেমটি খেলতে অনেক উৎসাহী হয়ে ওঠে। এরপর অ্যালেক্স যখন নিচে যায়, তার পিতা তাকে জিজ্ঞেস করে, তুমি কি গ্রেসকে এই গেম সম্পর্কে সবকিছু বলে দিলে? অ্যালেক্স তার পিতাকে বলে, না, আমি তাকে কিছুই বলিনি আর কখনো বলবো না, বরং সকালে আমি তাকে এই পরিবার থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। অ্যালেক্সের পিতা তাকে বলেন, যদি আজ রাতে সেই কার্ডটা সে সিলেক্ট করে তাহলে তুমি কি করবে? অ্যালেক্স কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর যখন গ্রেস নিচে আসে, শুধুমাত্র অ্যালেক্সের মা তার সঙ্গে ভালোভাবে কথা বলে। গ্রেসও অ্যালেক্সের মার সঙ্গে ভালোভাবে কথা বলছিল এবং তার ভালোও লাগছিল। গ্রেস অ্যালেক্সের মাকে প্রতিশ্রুতি দেয় যে সে পরিবারের সদস্যদের যত্ন নেবে। ঠিক সেই সময় অ্যালেক্সের দুই বোন এবং তার স্বামী সেখানে এসে হাজির হয়। এরপর অ্যালেক্সের পিতা পরিবারের সব সদস্যকে একটি রুমে নিয়ে যান, যেখানে অন্য কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ ছিল। রুমটির ভেতরে অনেক অদ্ভুত ধরনের জিনিসপত্র ছিল যা দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং সেখানে অনেক অস্ত্র রাখা হয়েছিল। গ্রেসেরও কাছে রুমের জিনিসগুলো দেখে অনেক
অদ্ভুত মনে হয়। অ্যালেক্সের পিতা গ্রেসকে বলে অ্যালেক্সের দাদারও দাদা, যার নাম ছিল ভিক্টর, প্রথমে একটি সাধারণ তাসের দোকান খোলেন। একবার সমুদ্র যাত্রার সময় ভিক্টরের সাক্ষাৎ হয় মিস্টার ল্যাবেলমে ডিজাইনের সঙ্গে। এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের ব্যবসা অনেক উন্নতি হয় এবং তিনি আমাদের কিছু রীতিনীতি পালন করতে বলেছিলেন। এরপর থেকে এটি আমাদের পরিবারের একটি রীতি হয়ে গিয়েছে। তাই পরিবারের যে কোনো নতুন সদস্যকে এই খেলাটা খেলতে হয়, তবেই সে মানুষটি পরিবারের সত্যিকারের সদস্য হতে পারে। এরপর যখন গ্রেস তার কার্ড টানে তখন কার্ডে লেখা থাকে লুকোচুরি খেলা। গেমের নাম শুনে সবাই অনেক অবাক হয়ে যায় এবং গ্রেসের দিকে তাকায়। আর গ্রেস তো এই পরিবার সম্পর্কে কিছুই জানতো না, সে সবকিছু মজা হিসেবে নিচ্ছিল। তাই সে গেমটি খেলার জন্য অনেক আনন্দিত হয়ে পড়ে। গেমের নাম শুনে অ্যালেক্স এবং ড্যানিয়েল চিন্তায় পড়ে যায়, কারণ তারা জানতো এর পরিণতি হবে অনেক ভয়ঙ্কর। এরপর অ্যালেক্সের পিতা গ্রেসকে বলেন এখন তোমাকে লুকাতে হবে, এই খেলাতে কোনো ধরনের চিটিং চলবে না, অবশ্যই তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর বাড়ির সব ক্যামেরা এবং দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। গ্রেস সেই রুম থেকে বের হয়ে যায় এবং ছোট একটি লিফটে লুকিয়ে যায়। গ্রেস লিফটে চলে যাওয়ার পর তারা সবাই 1 থেকে 10 পর্যন্ত গুনতে শুরু করে। গোনা শেষ হওয়ার পর পরিবারের সবাই রুমে থাকা অস্ত্র হাতে তুলে নেয়, যেন তারা কাউকে মারার প্রস্তুতি নিচ্ছে। এরপর সবাই অস্ত্র নিয়ে গ্রেসকে খুঁজতে শুরু করে। অ্যালেক্স পুরোপুরি এই খেলার বিরুদ্ধে ছিল, তাই তাকে তার রুমে বন্দি করা হয় যাতে সে কোনোভাবে গ্রেসকে সাহায্য করতে না পারে। আর ড্যানিয়েলের স্ত্রী চ্যারিটি একটি কাজ পান, আর এই কাজটি হলো অ্যালেক্সের উপর নজর রাখা। চ্যারিটি রুমের ভেতরে অ্যালেক্সের সঙ্গে কথা বলতে গেলে সে দেখে যে অ্যালেক্স রীতিমধ্যেই তার ঘরে লুকানো দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে গ্রেস সেই লিফটে অনেক সময় বসে থাকার পর চিন্তিত হয়ে লিফট থেকে বের হয়ে যায়। হঠাৎ করে অ্যালেক্স পেছন থেকে এসে গ্রেসকে নিয়ে একটি রুমে চলে যায়। অন্যদিকে বাড়ির একটি মেয়ে ক্লোরা 2 বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। ঘুম পাড়াতে পাড়াতে তার চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু যখনই সে চোখ খুলে তখন দেখে সেখানে একটি বাচ্চা নেই। তাই জন্য সে বাচ্চাকে খুঁজতে সে বের হয়ে যায় এবং সে তাকে খুঁজতে খুঁজতে তাদেরই রুমে প্রবেশ করে, যেখানে আগে থেকে অ্যালেক্স আর গ্রেস লুকিয়ে ছিল। তাকে দেখে অ্যালেক্স আর গ্রেস বিছানার পাশে লুকিয়ে পড়ে আর ক্লোরা সে বাচ্চাকে খুঁজতে থাকে। আর তখনই একটি গুলির শব্দ শোনা যায় আর গুলিটি ডিরেক্ট ক্লোরার চোখে লাগে আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর যে গুলি চালিয়েছিল সে আনন্দে বলে আমাদের খেলা শেষ হয়ে গিয়েছে, তোমরা সবাই এখানে আসো। এরপর যখন তারা ঘরে আসে দেখে এখানে ক্লোরা মরে পড়ে আছে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এবং বাড়ির অন্য সদস্যরা তাকে বলে তুমি এটা কি করলে, তুমি কি একজন ব্রাইডের ড্রেস চিনতে পারলে না? এরপর আরেকজন আন্টি হেলেনকে বলে এটা কি আমাদের গেমে কাউন্ট হবে? তখন আন্টি বলে না, আর এই গেমে শুধুমাত্র ব্রাইডের রক্তেই কাউন্ট হবে। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে গ্রেস এইসব কিছু দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে গেমটাকে একটা সাধারণ খেলা মনে করেছিল। সেই সময় অ্যালেক্সের মা বলে আমাদের যত দ্রুত সম্ভব এই দেহ এখান থেকে সরাতে হবে, না হলে গ্রেস সবকিছুই বুঝে যাবে। কিন্তু গ্রেস তো এসব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং তাদের সব কথা শুনিয়েও ফেলে। ফলে সে বুঝে যায় আজ রাতে তাকে যে কোনো ভাবে হোক হত্যা করা হবে। সবাই রুম থেকে বেরিয়ে যাওয়ার পর অ্যালেক্স গ্রেসকে বলে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। গ্রেস জিজ্ঞেস করে এইসব কি এবং তারা আমাকে কেন মারতে চাচ্ছে? অ্যালেক্স আলাদাভাবে বলে তুমি সেই গেমে ভুল কার্ডটি বেছে নিয়েছো, তাই সকাল হওয়ার আগে তারা তোমাকে মেরে ফেলবে, কারণ তাদের বিশ্বাস যদি তারা সকাল হওয়ার আগে তোমাকে না মারে তাহলে সকালে তাদের সঙ্গে খুবই খারাপ হবে। যা শুনে গ্রেস অ্যালেক্সকে বলে যদি তোমার আগে থেকে সবকিছু জানা ছিল তাহলে তুমি আমাকে এই গেম খেলতে বাধা কেন করনি? তখন অ্যালেক্স বলে এই গেম খেলতে না বলা যায় না, কারণ আগে যারা এই গেম খেলতে অস্বীকার করেছিল তারা পরের দিন সকালে যে কোনো ভাবেই হোক মারা গিয়েছে। গ্রেস বলে তুমি আমাকে বিয়ের আগে এসব কেন বলনি? অ্যালেক্স বলে যদি আমি তোমাকে সবকিছু বলতাম তুমি আমাকে ছেড়ে চলে যেতে আর আমি কোনোভাবেই তোমাকে ছাড়তে পারতাম না। এরপর অ্যালেক্স এবং গ্রেস মিলে একটি পরিকল্পনা বানায়। অ্যালেক্স গ্রেসকে বোঝায় তোমাকে সরাসরি রান্নাঘরে যেতে হবে আর আমি নিজে সিকিউরিটি রুমে গিয়ে সব দরজা খুলে দেব, তখনই আমি আর তুমি এখান থেকে বের হতে পারবো। গ্রেস রান্নাঘরের দিকে যাওয়ার সময় তার বিয়ের জামার জন্য হাঁটতে সমস্যা হচ্ছিল, তাই সে বিয়ের গাউনটা সামান্য ছোট করে নেয়। যখন গ্রেস রান্নাঘরের দিকে যায় তখন পরিবারের কিছু সদস্য তাকে দেখে ফেলে। গ্রেসকে দেখে এমিলি তার বন্দুক দিয়ে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু গ্রেস গুলি এড়িয়ে পালাতে সক্ষম হয় কারণ এমিলি তখন মাদকাসক্ত ছিল। গ্রেস অন্যদের হাত থেকে লুকিয়ে স্টাডি রুমে চলে আসে, কিন্তু তখনই সেই রুমে অ্যালেক্সের ভাই ড্যানিয়েল এসে হাজির হয়। গ্রেস ড্যানিয়েলকে দেখে সাহায্য চায়। ড্যানিয়েল বলে আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না, তাদের থামানো আমার ক্ষমতার বাইরে, আমি শুধু তোমাকে 10 সেকেন্ড সময় দেব, এর আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে গ্রেসও দ্রুত সেখান থেকে পালায়। ড্যানিয়েল এই গেমের নিয়ম ভাঙতে চায় না, তাই সেকেন্ড শেষ হওয়ার আগে সে সঙ্গে সঙ্গে চিৎকার করে পরিবারের সবাইকে সেখানে ডেকে আনে। ড্যানিয়েলের স্ত্রী চ্যারিটি চিৎকার করে বলেন তুমি কেন তাকে যেতে দিলে? তখন ড্যানিয়েল তার স্ত্রীর কাছে বলে কারণ সে তোমার মতো নয়, তুমি এই বাড়িতে প্রবেশ করতেই তোমার আত্মাকে শয়তানের কাছে পাঠিয়েছ। ঠিক তখনই বাড়ির বাকি সদস্যরাও সেখানে একত্রিত হয়।
হয়। সেই সময় এমিলি তার স্বামীর হাত থেকে গ্রেসকে ধরার চেষ্টা করতে করতে এক অন্য মেয়েকে হত্যা করে ফেলে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, আমাদের গ্রেসকে সকাল হওয়ার আগে মারতে হবে, না হলে সকাল হলেই আমরা সবাই মারা যাব। এরপর অ্যালেক্সের পিতা ঠিক করেন তারা সিসিটিভির সাহায্যে গ্রেসকে খুঁজে বের করে তাকে মেরে ফেলবে। কিন্তু তখন তারা দেখতে পায় যে কেউ আগে থেকে সিসিটিভি ক্যামেরা এবং বাড়ির সব দরজা খুলে দিয়েছে, কারণ সিকিউরিটি রুমে কেউই ছিল না, বরং সেখানে অ্যালেক্স নিজেই ছিল। অন্যদিকে গ্রেস বন্দুক নিয়ে তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। গ্রেট যখন রান্নাঘরে থাকে তখন বাটলারও সেখানে চলে আসে। বাটলার হলো সেই বাড়ির সবচেয়ে বিশ্বস্ত চাকর। গ্রেস বাটলারের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই গ্রেস জানতে পারে যে তার বন্দুকটি ছিল নকল। গ্রেস বাটলারকে ঠকিয়ে নিজের জীবন বাঁচাতে বন্দুকটি ব্যবহার করে এবং লুকিয়ে পালায়। অন্যদিকে অ্যালেক্স সিকিউরিটি রুমের সব ক্যামেরা নষ্ট করে দেয়, যাতে তারা ক্যামেরার মাধ্যমে গ্রেসকে ধরতে না পারে। অ্যালেক্সের পিতা এবং ড্যানিয়েল সিকিউরিটি রুমের দরজা ভেঙে অ্যালেক্সকে অচেতন করে এক রুমে নিয়ে যায় এবং হ্যান্ডকাফে বেঁধে রাখে, যাতে সে আর কোনোভাবেই গ্রেসকে সাহায্য করতে না পারে। এরপর গ্রেস আবারও লুকানোর জন্য একই লিফটে যায়, কিন্তু সেই লিফটে আগে থেকে একজন মেয়ে লুকিয়ে আছে। গ্রেস সে মেয়েকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি চিৎকার করতে করতে সবাইকে ডেকে আনে। এর মধ্যে তাড়াহুড়াতে লিফটের বোতাম চাপা পড়ে এবং মেয়েটি লিফটের ভেতরে চাপা পড়ে মারাত্মকভাবে মারা যায়। এবার যখন পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে তখন জানা যায় যে আন্টি আর কেউই নয়, তিনি সেই মহিলা যাকে গল্পের শুরুতে সাদা গাউন পরা দেখানো হয়েছিল। অর্থাৎ 30 বছর আগে আন্টি হেলেনের স্বামীও সেই কার্ডটি বেছে নিয়েছিল, যা গ্রেস আজ বেছে নিয়েছিল। গ্রেস বাড়ি থেকে পালিয়ে অ্যানিমেল ফার্মে লুকিয়ে যায়। সেই ফার্মে গ্রেসের দেখা হয় জর্জির সাথে, যে ছিল এমিলির ছেলে। গ্রেস জর্জির সাথে কথা বলার চেষ্টা করলে জর্জি তার মায়ের বন্দুক বের করে গ্রেসের দিকে গুলি করে। গুলি গ্রেসের হাতের পাশ দিয়ে চলে যায়। এর ফলে গ্রেস খুব রেগে যায় এবং জর্জিকে মেরে তাকে অচেতন করে দেয়। এরপর গ্রেস পশুদের ফার্মের একটি ছায়াঘরে পড়ে যায়। ছায়াঘরের ভেতরে গ্রেস দেখতে পায় মৃতদেহের কঙ্কাল পড়ে আছে। অর্থাৎ এই পরিবার আজ পর্যন্ত অনেক মানুষকে মেরে ফেলেছে এবং এই গেমে যারাই হেরে যেত তাদেরকে মেরে এই ছায়াঘরে ফেলে দেওয়া হতো। গ্রেসের হাতে গুলি লেগে যায় এবং তার হাত মারাত্মকভাবে আহত হয়ে যায়, যার কারণে সে অনেক কষ্ট করে ছায়াঘর থেকে বের হয়। গ্রেস যখন বাইরে আসে তখন চ্যারিটি তাকে দৌড়াতে দেখে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু চ্যারিটি ঠিক মতো গুলি করতে পারে না, যার ফলে গ্রেস সেখান থেকে বাঁচতে সক্ষম হয়। এরপর গ্রেস যখন ভাঙা গেট দিয়ে বের হয় তখন তার কোমর মারাত্মকভাবে আহত হয়। গ্রেস অনেক চেষ্টা করার পর সেখান থেকে বের হয় এবং সে রাস্তায় গিয়ে গাড়ি থামাতে চায়, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। কিন্তু তখন বাটলার নিজে গাড়ি নিয়ে সেখানে আসে। গ্রেস বাটলারকে দেখে জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু বাটলার তাকে ধরে ফেলে। গ্রেস বাটলারকে আক্রমণ করে আর তার গাড়ি ছিনিয়ে পালিয়ে যায়। গাড়িতে বসে গ্রেস গাড়ির সেফটি সিস্টেম চালু করে পুলিশের কাছে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু গাড়ির সেফটি সিস্টেম গ্রেসকে চোর ভেবে পুরো গাড়িটাই লক করে দেয়। গ্রেস তখন গাড়িতে ফেসে যায়। ঠিক তখনই বাটলার গাড়ির কাছে এসে গাড়ির দরজা ভেঙে গ্রেসকে অচেতন করে আবারও মহলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর গ্রেসের চোখ খুলে যায় এবং সে নিজেকে গাড়ির ব্যাক সিটে দেখতে পায়। বাটলার ভিডিও কল করে পরিবারের সবাইকে জানায় যে সে গ্রেসকে ধরেছে এবং সবাই যত দ্রুত সম্ভব তাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত নিক। এই সুযোগে গ্রেস বাটলারকে শক্তভাবে একটা লাথি মারে, যার ফলে গাড়ি ব্যালেন্স হারায় এবং গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। গ্রেস অনেক কষ্ট করে গাড়ি থেকে বের হয়, কিন্তু তখন তার সামনে ড্যানিয়েল চলে আসে। গ্রেস ড্যানিয়েলকে দেখে সাহায্য চাইতে থাকে, কিন্তু এবার ড্যানিয়েল তাকে সাহায্য না করে তাকে অচেতন করে দেয়, কারণ ড্যানিয়েলের পিতা একটি গাছের আড়ালে লুকিয়ে সবকিছু দেখছিলেন এবং ড্যানিয়েলও এটি আগে থেকেই জানতো। এরপর তারা গ্রেসকে মহলে নিয়ে আসে। সেখানে পরিবারের সবাই কোরবানির পুরো প্রস্তুতি সম্পূর্ণ করছে। গ্রেসকে একটি টেবিলের সঙ্গে বেঁধে রাখা হয়। অ্যালেক্সের পিতা মন্ত্রপাঠ করেন এবং পরিবারের সদস্যদের একটি বিশেষ ড্রিঙ্ক পান করেন। ড্রিঙ্ক খাওয়ার পর যখন অ্যালেক্সের পিতা গ্রেসকে মারতে যায় তখন হঠাৎ করে অ্যালেক্সের পিতা ও অন্যদের বমি আসে, কারণ ড্যানিয়েল আগে থেকে তাদের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে রেখেছিল, যার কারণে তাদের শরীর কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে যায়। ড্যানিয়েল গ্রেসকে বাঁচিয়ে পালাতে গেলে তার স্ত্রী চ্যারিটি এসে তাদের ধরার চেষ্টা করে। গ্রেসকে বাঁচানোর সময় চ্যারিটি ড্যানিয়েলকে গুলি করে। গ্রেস ড্যানিয়েলকে মরতে দেখে অত্যন্ত দুঃখিত হয় এবং রাগে চ্যারিটির ওপর আক্রমণ করে তাকে অচেতন করে দেয়। এরপর গ্রেস পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে আসে অ্যালেক্সের পিতা। গ্রেস অ্যালেক্সের পিতার উপর লাল আগুনের ছোঁয়া দিয়ে আক্রমণ করে। লাল আগুনের ছোঁয়ার কারণে ধীরে ধীরে বাড়িতে আগুন লেগে যায়। অন্যদিকে অ্যালেক্সও নিজের হ্যান্ডকাফ খুলে নিজেকে মুক্ত করে। অ্যালেক্স যখন বাইরে আসে তখন সে ড্যানিয়েলকে মৃত অবস্থায় দেখে। ড্যানিয়েলকে দেখে অ্যালেক্সও ভেঙে পড়ে, কারণ এই বাড়িতে যদি কেউ ভালো মানুষ ছিল তবে সে ড্যানিয়েলই ছিল। গ্রেস পালানোর সময় অ্যালেক্সের মা তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু তীরটি গ্রেসকে লাগে না। এরপর অ্যালেক্সের মা গ্রেসকে ধরে অত্যাচার করতে শুরু করে। গ্রেস তখন বিশেষ শক্তির বক্স খুলে অ্যালেক্সের মাকে আহত করে এবং নিজের অপমানের প্রতিশোধ নেয়। সে চিৎকার করে বলে, চলে যাও, তুমি আর তোমার পরিবার এখান থেকে চলে যাও। এই দৃশ্যটি অ্যালেক্স দেখে। গ্রেস
গ্রেসের এই সাহসী প্রতিরোধের কারণে অ্যালেক্স গ্রেসের ওপর বিরক্ত হয়ে যায় এবং সে গ্রেসের প্রতি ঘৃণা অনুভব করে। গ্রেস অ্যালেক্সের কাছে ক্ষমা চাইলেও অ্যালেক্সের মন ঘৃণায় ভরে গিয়েছে, তাই সে গ্রেসকে ধরে পরিবারের সঙ্গে তার কোরবানির জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা গ্রেসকে একটি টেবিলে বেঁধে রাখে এবং এইবার গ্রেসের কোরবানি দেওয়া হবে নিজ অ্যালেক্সের হাতে। অ্যালেক্স যখন ছোট তলোয়ার দিয়ে গ্রেসকে আহত করার চেষ্টা করে তখন গ্রেস তার জায়গা থেকে সরে যায়, যার ফলে ছোট তলোয়ার তার কাঁধে লাগে। তবুও গ্রেস ছোট তলোয়ার বের করে নিয়ে তার মুখোমুখি হয়। ঠিক তখনই তারা দেখে বাইরে সকাল হয়ে গিয়েছে। তারা সূর্য দেখে লুকিয়ে পড়ে, কারণ তাদের বিশ্বাস ছিল সকাল হলে তারা সবাই মারা যাবে, কিন্তু কিছুই ঘটে না। এটি দেখে তারা খুশি হয়ে ওঠে। তারা মিস্টার লেবেলবেটের চেয়ারের দিকে তাকিয়ে বলে, যদিও আমরা দেরি করে ফেলেছি তবুও আমরা এই মেয়েটির কুরবানি দিতে পারবো। এরপর হেলেন যখনই গ্রেসকে মারতে এগিয়ে আসে তখনই তিনি ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়ে মারা যান। এটি দেখে পরিবারের সবাই অবাক হয়ে পড়ে। অন্যদিকে বাড়িতে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এরপর মিস্টার লেবেলমেট এক এক করে পরিবারের বাকি সদস্যদের ব্লাস্ট করে মেরে ফেলে। এমিলি তার সন্তানদের নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারাও ব্লাস্ট হয়ে মারা যায়। গ্রেস দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিবারকে শেষ হতে দেখে। সে তাদের মরতে দেখে জোরে জোরে হেসে ওঠে। অবশেষে যখন অ্যালেক্স পাচ্ছে, সে গ্রেসের কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, দেখো আমাদের এই রীতি মোটেও সঠিক ছিল না, নাহলে দেখো আমিও মারা যেতাম। আমি ভালো মানুষ, এই জন্য হয়তো আমি মরে যাইনি। চলো আমরা এই সম্পর্ক আবার নতুন করে শুরু করি। কিন্তু গ্রেস তার উপর সন্তুষ্ট ছিল না। সে অনেক অভিমান করে তাকে বলে, আমি বের হয়ে তোমাকে ডিভোর্স দেব, এবং তার এঙ্গেজমেন্ট রিং খুলে তার দিকে ছুঁড়ে মারে। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্সও ব্লাস্ট হয়ে যায় এবং সেও মারা যায়। পুরো পরিবারের সদস্য এখানেই বিলীন হয়ে যায়, আর গ্রেস দাঁড়িয়ে সেই সব কিছু শান্তভাবে দেখছিল। এরপর মিস্টার লেবেলমেটকে দেখানো হয় যে অদৃশ্যভাবে চেয়ারে বসেছিল, আবারও সে অদৃশ্য হয়ে যায়। এরপর গ্রেস আস্তে আস্তে বাড়ির বাইরে চলে আসে, আর সে বাড়িতে আগুনের কারণে সবকিছু পুড়ে যায়, আর সেই মহলটি সেখানে পুরো ধ্বংস হয়ে যায়। এরপর গ্রেস বাইরে এসে মহলের সিঁড়িতে বসে আনন্দে ধূমপান করে। পেছনে মহলে আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। আর এখানে এক অদ্ভুত হাসির মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর গল্পটি এক রাত নিয়ে এত অসাধারণ ভাবে তৈরি করেছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। আর আরো এরকম এক্সপ্লেনেশন যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।